আসসালামু আলাইকুম। আপনাকে বলছি। আশা করি ভালো আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে আসার জন্য। অলরেডি এই ভিডিও টাইটেলটা দেখেছেন। এখানে কি নিয়ে আমি আলোচনা করব। তারপর আবারও বলছি, টাইটেলটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়েবসাইট লেআউট অ্যান্ড স্ট্রাকচার। আমার এই সিরিজটা জুড়ে থাকবে ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ভিডিও নিয়ে। এখানে দেখতেই পাচ্ছেন আমি কি নিয়ে আলোচনা করব বা কি শিখাবো আপনাকে। আসলে এখানে শিখাবো কথাটা না বলে আমি বলতে চাই যে আমি কি শেয়ার করব আপনাদের সাথে। আমি যে সব জানি বা সব শিখে ফেলেছি বিষয়টা তা না। আমার যতটুকু জ্ঞান আছে আমি আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি আমার যেখানে ভুল হবে বা আপনারা যেটা জানেন সেটাও এখানে শেয়ার করবেন। আমি আপনাদের কোনো স্যার হতে চাই না। ভাই, ফ্রেন্ড, সিনিয়র ভাই, জুনিয়র ভাই, এটা বললে আমি বেশি খুশি হব। তাহলে শুরু করি আজকের ভিডিও। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন টাইটেলটাই দেওয়া আছে ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। এই কোর্সটা ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কেন বা কেন দিয়েছে ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের অনেক ভিডিও রিসোর্স আছে ইউটিউবে, ইন্টারনেটে এবং অনেক কোর্স আছে। আমি ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট দেওয়ার রিজনটা হচ্ছে যে বর্তমান সময়ে যেগুলা বেশি পপুলার, বেশি ইউজ হয় কোডিং এর ক্ষেত্রে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে, আমি সেগুলা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। আমরা স্মার্ট ওয়ে কাজ করব, ঠিক আছে? আমরা গাধার খাটনি কাটবো না। পিছনের বিষয় নিয়ে আলোচনা করব না। বর্তমান যুগোপযোগী বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে এখানে একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছেন। ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, সিএমএস, তারপর বিভিন্ন জব সেক্টর। সিএমএস বিষয়টা কি আমি একটু বলি। সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। খুব সহজে বলতে গেলে এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে অনেকগুলো সিএমএস বানানো হয়েছে, যেমন ওয়ার্ডপ্রেস, উইক্স, ওয়েবফ্লো, প্রত্যেকটা হচ্ছে একটা সিএমএস। আর সিএমএসটা বানানো হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, সেটা পিএইচপি, জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, তাহলে ওয়ার্ডপ্রেস, উইক্স, ওয়েবফ্লোটা কেন, বা এই সিএমএস দিয়ে তো খুব কম সময়েই আমরা ওয়েব ডিজাইন তৈরি করতে পারি। এক ক্লিকের মাধ্যমে ওয়েবসাইট তৈরি হয়ে যায়। কিন্তু কেন আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা শিখব? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শেখার রিজন আছে। কেমন? আপনি যদি অ্যাজ এ ডেভেলপার হতে চান তাহলে অবশ্যই আপনার ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট পার্টটা জানতে হবে। তো কিভাবে জানবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, আমি ওয়ার্ডপ্রেস, উইক্স, ওয়েবফ্লো তিনটা সিএমএস এর কাজ জানি এবং এই কাজগুলো আমি শিখেছি। কিন্তু এখন দেখতে পাচ্ছি এই সিএমএস এর উপর নির্ভর করে আপনি কিন্তু ভালো কোনো জব বা ফ্রিল্যান্সিং, রিমোট জব, কন্ট্রাকচুয়াল জবগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন না। সেই জন্যে আপনি যদি লাস্টিং করতে চান এই সেক্টরে, তাহলে অবশ্যই আপনাকে ডেভেলপমেন্ট পার্টটা শিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আর এই সময়ে একটা সিএমএস এর উপরে নির্ভর করে আপনি কিন্তু বেশি দূর আগাতে পারবেন না। কেন পারবেন না? বর্তমান সময়ে আরো অনেক জনপ্রিয় সিএমএস হচ্ছে। ধরেন ২ বছর, ৪ বছর, ৫ বছর পরে এই সিএমএক্সটা, এই ওয়ার্ডপ্রেস বা উইক্স, ওয়েবফ্লো, আপনি কোনোটা একটা এক্সপার্ট। এখন এই সিএমএসটা কোনো ফল ডাউন করতেই পারে, স্বাভাবিক ফল ডাউন করে যায়। তাহলে কিন্তু আপনার ইনকাম সোর্সটাও ফল ডাউন করে যাবে। সেই জন্য আমি বলবো আপনাদের ডেভেলপমেন্ট পার্টটা শেখা দরকার। আপনি যদি ডেভেলপমেন্ট পার্ট শিখেন, ওয়ার্ডপ্রেস, উইক্স, ওয়েবফ্লো এগুলো শিখতে সর্বোচ্চ
1 সপ্তাহের প্রয়োজন। আশা করি বুঝতে পারছেন ডেভেলপমেন্ট পার্টটার প্রয়োজনীয়তাটা। আর আপনি যদি ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট পার্টটা শিখেন, আপনি কিন্তু খুব সহজেই জব সেক্টরে ঢুকতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, রিমোট জব করতে পারবেন, কন্ট্রাকচুয়াল জব করতে পারবেন। কিন্তু যেটা আপনি সিএমএস দিয়ে পারবেন না। আমি আবারও কথাটা রিপিট করলাম। এখন আলোচনা করি যে কোর্স আউটলাইনটা নিয়ে, যে আমি কি শেখাবো আপনাদের এখানে। একটু আগে বলেছি ক্রিয়েটিভ নামটা কেন দিয়েছি। প্রথমে শিখবো HTML5, যেটা একটা স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। ওয়েবসাইট ডিজাইনের স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ বলা হয় HTML5 কে। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে। আমরা HTML5 শিখব এবং খুব ভালো করেই শিখব, যেটা শিখার পরে আমরা জব সেক্টরে খুব ভালোভাবে কাজ করতে পারবো। সেইভাবেই আমি আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। CSS3 শিখব, টেইলউইন্ড CSS শিখব। এই ভিডিওতে যারা অ্যাডভান্স লেভেলের আছেন তাদেরকে একটা কথা বলি, যে আমরা কিন্তু টেইলউইন্ড CSS একটা ফ্রেমওয়ার্ক, আমরা বুটস্ট্র্যাপ কেন শিখব না? কেন টেইলউইন্ড CSS শিখব? বুটস্ট্র্যাপ এটাও CSS একটা ফ্রেমওয়ার্ক, কিন্তু বুটস্ট্র্যাপটা ওল্ড ভার্সন। কেমন? আমার কাছে মনে হয়েছে এটা শুধু আইডি ক্লাস দিলেই ডিজাইন হয়ে যায়, অনেক সাইট একরকমই মনে হয়। কিন্তু টেইলউইন্ড CSS আপনি কিন্তু মডিফাই করতে পারবেন। এখানে হিউজ ইউআই কম্পোনেন্ট আপনি নিয়ে নিয়ে কাজ করতে পারবেন, আপনার মতো করে ডিজাইনটা করতে পারবেন। আর এখন জব সেক্টরে দেখবেন বুটস্ট্র্যাপের তুলনায় টেইলউইন্ড CSSটাই বেশি জনপ্রিয়। তারপর শিখবো জাভাস্ক্রিপ্ট। ইনশাল্লাহ জাভাস্ক্রিপ্ট আপনাদেরকে আমি খুব ভালো করে শিখাবো, যেটা শিখার পরে আপনারা এমনও হতে পারে প্রোগ্রামিং এ চলে যাবেন, ভালো একজন প্রোগ্রামার হয়ে যাবেন। তা আমি আপনাদেরকে ওইভাবে জাভাস্ক্রিপ্টটা শেখাবো, খুবই মজায় শেখাবো, যেন আপনাদের এটা মনে থাকে। আর আমি সব সময় একটা বিষয় বিলিভ করি, আমি কোনো সময় কোনো কোড মুখস্থ করি না। এটা তো করা যাবেই না, একদম ভুল। আপনি যদি প্রোগ্রাম মুখস্থ করেন, আপনি কোনোদিন একজন ভালো ডেভেলপার হতে পারবেন না, গ্যারান্টি দিয়ে বলছি। সবসময় শিখবেন জিনিসটা কি, কেন, কিভাবে। এই তিনটা কোয়েশ্চেন যদি আপনার মাথায় আসে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। যেমন ধরুন HTML5টা কি, কেন শিখব, কিভাবে শিখব, ঠিক আছে। তো আশা করছি আমি আপনাদেরকে এরকম ভাবে শিখাবো যেন আপনার মধ্যে খুব সহজেই ক্যাচ করে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আপনারা আমার প্রত্যেকটা ভিডিও রিসোর্সে খুবই উপকৃত হবেন ইনশাল্লাহ। তারপর আসছি জিএস অ্যাপ E3। এটা কি? এটা হচ্ছে একটা অ্যানিমেশন। আমরা বিভিন্ন ধরনের যেমন অ্যানিমেশন করতে পারি না CSS3 দিয়ে, এটাও সেম, এটাও একটু আপডেটেড। এটা দিয়ে আমরা খুব সহজেই অ্যানিমেশনগুলো করব। তারপর রিঅ্যাক্ট জেএস, রিঅ্যাক্টের কথা যদি বলতে চাই, এখন বর্তমান সময়ে রিঅ্যাক্ট এতটাই জনপ্রিয় যে শুধুমাত্র রিঅ্যাক্টের কাজ করে এমন লোক হায়ার করে। বিডি জবসে যান, রিমোট জবে যান, ফাইবারে যান, আপওয়ার্কে যান, দেখেন শুধু রিঅ্যাক্ট, এটা একটা লাইব্রেরি জাভাস্ক্রিপ্ট। তো এই শুধু রিঅ্যাক্টটাও আপনি যদি ভালো করে শিখতে পারেন, আপনি বর্তমান সময়ে 50 থেকে 80K স্যালারির জব পাবেন ইনশাল্লাহ। আপনি বিডি জবসে সার্চ দিয়ে দেখতে পারেন রিঅ্যাক্টের কতটা জনপ্রিয়। তারপর নেক্সট জিএস। নেক্সট জিএসটা হচ্ছে আমরা যে এসইওর কাজ করি না, এসইওর কাজটা আমরা খুব সহজেই নেক্সট জিএস দিয়ে করে ফেলবো।
আমরা এসইও পার্টটা এটা দিয়ে ফুললি কভার করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, এখনো আসছি ফায়ারবেজ জিনিসটা কি। ফায়ারবেজ কেন এতটা জনপ্রিয়? ফায়ারবেজ ইজ ব্যাকএন্ড সফটওয়্যার। এই এটার মাধ্যমে আমরা ব্যাকএন্ডের কাজ করতে পারবো, বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, যে আমরা যে মোবাইল অ্যাপস, এই অ্যাপসগুলা আমরা এই ফায়ারবেজের মাধ্যমে করতে পারবো। এছাড়া আমি আপনাদের অনেক টুল নিয়ে আলোচনা করব যেগুলা ব্যাক এন্ডের কাজ আপনি ফ্রন্ট এন্ডেই করে ফেলতে পারবেন, সেগুলো নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করব। তারপরে আসি গিটহাব। এটা এতটাই জনপ্রিয় যেটার মাধ্যমে আপনার কোডগুলো আপনি শেয়ার করতে পারবেন এবং অন্যের কোড নিয়ে এসে আপনি কাজ করতে পারবেন। ধরেন আপনি একটা প্রজেক্ট করছেন, ওই প্রজেক্টের কোডগুলো আপনি আপনার এক গিটহাবে স্টোর করে রাখবেন। ইন ফিউচারে আপনি দেখতেছেন যে আপনার ওই প্রজেক্টটার মতো সেম আরেকটা প্রজেক্ট আসছে বা কিছুটা সিমিলার আসছে, ওই কোডগুলো এনে আপনি এখানে বসিয়ে ফেলতে পারবেন। তো এটা খুবই ভালো, এবং একসাথে অনেকজন প্রোগ্রামাররা এই প্ল্যাটফর্মের মধ্যে কাজ করতে পারে। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যে গিটহাব কি এবং এটাতে কিভাবে স্টোর করে রাখা যায় আপনার কোড, এবং কিভাবে অন্যের কোডটা এনে ইউজ করতে পারবে, ডিটেলস আলোচনা করব ইনশাল্লাহ। তারপর আসছি ফিগমা। এটা বর্তমান সময়ে এতটাই ভালো এবং ইউজার ফ্রেন্ডলি একটা সফটওয়্যার, যেটার মাধ্যমে খুব কম সময় ডিজাইনের একটা লেআউট তৈরি করা যায়, যেটা আপনার বায়ারকে দেখাতে পারবেন এবং মডিফাই করতে পারবেন। এখন ধরেন আপনি কোনো ডিজাইন টুলস নিয়ে আপনার কোনো আইডিয়া নাই, যেমন ফিগমা, ফটোশপ এবং আরো বিভিন্ন জনপ্রিয় সফটওয়্যার আছে, ও অ্যাডোবি এক্সডি, ওইগুলা আছে। এখন আপনি এগুলা কোনোটার কাজ ভালোভাবে পারেন না এবং আপনি এখানে ডিজাইন লেআউট তৈরি করতে পারেন না। এখন আপনি কি একটা কুট করে ডিজাইন করবেন, ডিজাইনটা করে তারপর ক্লায়েন্টকে দেখাবেন? তাহলে তো ক্লায়েন্ট বলবে আপনি এটা চেঞ্জ করেন, ওটা চেঞ্জ করেন, এটা এইভাবে না, ওই এই সেকশনটা উপরে নেন, বিভিন্ন ধরনের সে মডিফাই করবে। তাহলে তো আপনি নিজেই বিরক্ত হয়ে যাবে যে এত কিছু করতেছি তারপরেও ক্লায়েন্টের পছন্দ হয় না। সেই জন্যই বলছি যে এই ফিগমাটা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো এবং ফিগমার এ টু জেড আমি শেখাবো, যেন আপনি একটা ডিজাইন লেআউট তৈরি করতে পারেন এবং আপনার ক্লায়েন্টকে অ্যাপ্রুভ করাতে পারেন। ঠিক আছে, আশা করি আমার সাথেই থাকবেন এবং প্রত্যেকটা ভিডিও রিসোর্স আপনি নিজে দেখবেন, অন্যকে শেখার জন্য উদ্বুদ্ধ করবেন এবং এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। এখন আসি, এতক্ষণ তো কোর্স আউটলাইন নিয়ে আলোচনা করলাম, তা আসলে ওয়েবসাইট বিষয়টা কি একটু জানা দরকার না? অবশ্যই জানা দরকার। তাহলে আমি সবসময় এই লিঙ্কটা প্রেফার করি শুরু অবস্থায়। আমার কাছে এটা খুবই ভালো লাগে। এটা খুবই সুন্দর এবং সাজানো গোছানোর মাধ্যমে ওরা ডিটেলস আলোচনা করেছে। এটা যদিও একটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, সিএমএস দিয়ে, কিন্তু তারপরও আমি বলবো যে যারা একদম শুরু বিগিনার, তাদের এই ওয়েবসাইটটা দেখা দরকার। কেন দেখা দরকার এখন আমি বলছি। এখান থেকে যাব স্টার্টার টেমপ্লেট। স্টার্টার টেমপ্লেট থেকে এখানে অনেক মেনু আছে, তো এই সবগুলা মেনুতে না যেয়ে বিজনেস এন্ড সার্ভিস এই মেনুটাই যাবেন। দেখেন এখানে অনেক কোম্পানি আছে, বিজনেস, ফিন্যান্স, সার্ভিস, রেস্টুরেন্ট, বিউটি অ্যান্ড ফ্যাশন, হেলথ, ওয়েলনেস, ট্রাভেল, ট্যুরিজম, প্রপার ম্যানেজমেন্ট। এখন
অনেকেই আছে, আর এইগুলা হচ্ছে এক একটা নিশ। তো নিশ বেঁধে যদি আপনি কাজ করেন তাহলে আপনি অনেক দূর আগাতে পারবেন। কেন? কারণ একার পক্ষে সব বিষয়ে ট্যালেন্ট হওয়া যায় না। আর ফ্রিল্যান্সিং সেক্টরে, রিমোট সেক্টরে বা কন্ট্রাকচুয়াল জবে আপনাকে স্পেসিফিক একটা বিষয়ের জন্য হায়ার করবে। বাংলাদেশে যেমন ধরেন অনেক কিছু লাগে, কিন্তু বাইরের কান্ট্রিতে ওরা কাজকে খুবই মূল্যায়ন করে। তো আপনি স্পেসিফিক যেটা নিয়ে পারেন সেটার জন্য আপনাকে তারা হায়ার করবে। যেমন ধরেন আপনি এই নিশটা নিয়ে কাজ করেন, ডিজিটাল এজেন্সি, ট্রান্সপোর্ট, পেট এনিমেল, ঠিক আছে? তারপর রেস্টুরেন্ট দেখেন, ফুড, কেফ এন্ড বেকারি, ওয়াইন এন্ড উইনারি এবং ক্যাটারিং, ঠিক আছে? এখন আমি যাই এখান থেকে, ধরুন ডক্টর বা হসপিটাল, ডেন্টিস্ট, আচ্ছা এটাতেই যাই, সময় নষ্ট করব না। এইটাই গেলাম। তারপর আরেকটা যাই, ট্রাভেল এন্ড ট্যুরিজম। ট্রাভেল এন্ড ট্যুরিজমে যাই, যদি আমি ট্রাভেল করতে পছন্দ করি, তাই এটাই গেলাম। এখন দেখেন এখানে অনেক ওয়েবসাইট আছে ট্রাভেল, ভালো কোনটা সুন্দর, আচ্ছা এটাতে যাই, লাইভ প্রিভিউ, এখানে ক্লিক করবেন, তাহলে এটা সম্পর্কে ডিটেলস দেখতে পারবেন। তারপর এইটাই যায়, লাইভ প্রিভিউতে যাই। আচ্ছা এই দুইটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করি, তাহলে আপনার ডিটেলস বুঝতে পারবেন। প্রত্যেকটা ওয়েবসাইটের স্পেসিফিক কিছু বিষয় থাকে। যেমন এই ওয়েবসাইটটা খেয়াল করেন, এই যে উপরের পার্টটা দেখতেছি আমরা, আশা করি দেখতে পাচ্ছেন উপরের পার্ট। তারপর আরেকটা পার্ট আছে, এখানে আরেকটা পার্ট, এটা আরেকটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আরেকটা পার্ট, এই যে সবগুলো হচ্ছে এক একটা পার্ট, ঠিক আছে? আমরা টোটাল ওয়েবসাইটটা একবার দেখেছি, জাস্ট এক নজর দেখেছি। এখন এটাই যাই, দেখেন সেম জিনিসটাই আছে, উপরে আছে না? এটা তো যেমন আছে, খেয়াল করেন এরকম আমার মতো আপনারা 4-5টা ওয়েবসাইট ওপেন করবেন। ওপেন করার পরে উপর পার্টের সাথে এই পার্টটা দেখবেন, দেখবেন অনেকটাই সিমিলার। যেমন দেখেন, খেয়াল করেন এটা কি আছে, কেউ কি বলতে পারবেন এই পার্টটায় কি বলে? আচ্ছা আমি বলছি, এই পার্টের নাম হচ্ছে হেডার, হেডার পার্ট। এখানে দেখেন হেডার পার্টে মূলত কি থাকে, লোগো থাকে, আর মাঝখানে কিছু মেনু থাকে, এবং ডান পাশে একটা বাটন থাকে মোস্ট অফ দ্য টাইম। এখন এই মেনুটা, এই পার্টটাকে কি বলে? দেখবেন অনেকেই বলবেন নেভিগেশন বার বা নেভ বার, মেনু বার। আমি বলবো এটাকে বলবেন নেভিগেশন বার অথবা নেভ বার, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে খুব সহজেই যে ব্যাক এন্ডে কাজ করবে খুব সহজেই ধরতে পারবে। এবং এই নামগুলা মনে রাখতে হবে, যে আমি যখন যে নামগুলা বলবো এগুলা নিজেদের মধ্যে মনে রাখতে হবে বা কোনো খাতায় লিখে রাখবেন, তাহলে দেখবেন আপনার জন্য খুব সহজ হবে। আর এই পার্টটা হচ্ছে কি, লোগো পার্ট, লোগো এরিয়া, ঠিক আছে? এখানে লোগো থাকবে এবং এই পাশে অনেক সময় থাকবে লগ ইন এরিয়া বা বাটন এরিয়া, এরকম থাকবে। আচ্ছা এখন খেয়াল করেন ঠিক এইটার ঠিক নিচেই দেখেন আরেকটা পার্ট আছে, এবং একদম নিচে দেখেন
আমরা যে পার্টগুলো দেখেছি একদম নিচে দেখেন আলাদা করে একটা পার্ট আছে, এই পার্টটাকে বলা হচ্ছে ফুটার এরিয়া। তাহলে প্রথম কি গেল হেডার এবং সবার নিচে যেটা থাকবে ফুটার। দেখেন ফুটারে মূলত কি থাকে, কপিরাইট কত সালে হয়েছে বা পাওয়ার্ড বাই, মানে এই ওয়েবসাইটটা কে করেছে। এখানে দেখেন সেম হেডার পার্ট যেটা আমি বলেছিলাম লোগো, ওটা মাঝখানে ছিল, এটা ডান পাশে নিয়েছে এবং এই বাটনটাও ডান পাশে রেখেছে। ওই রকমই দেখবেন, কোনোটাই দেখবেন লোগোটা মাঝখানে, নেভবারটা এই পাশে, বাটন এই পাশে। আপনারা এই যে আমি বললাম যে 4-5টা ওয়েবসাইট ওপেন করবেন, ওপেন করে নিজেরা দেখবেন। আর একটা কথা মনে রাখবেন, আমরা জন্ম থেকেই ক্রিয়েটিভ হয়ে জন্ম নিই না। যত বেশি ডিজাইন দেখবেন তত বেশি আপনার মধ্যে ডিজাইনের সেন্সটা বৃদ্ধি পাবে। সেই জন্যেই প্রতিদিন অন্তত চেষ্টা করবেন ওয়েবসাইট ডিজাইন দেখার জন্য। এরকম অনেক সাইট আছে, যেমন ধরেন থিম ফরেস্ট আছে, আমি যাই থিম ফরেস্ট, থিম ফরেস্টে দেখ, এখানে অনেক ডিজাইন আছে দেখেন, ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, আচ্ছা এখানে বিভিন্ন আছে, অল টাইম পপুলার, অল টাইম পপুলারে যাবেন, এইখান থেকে HTML, আচ্ছা এইখান থেকে পপুলার ফাইলে দিবেন। এখানে বেশিরভাগই থাকে হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাইট, ওরা থিম বানিয়ে রাখছে, আপনি থিমগুলা কেনার পরে যেমন ধরেন $69 এক ক্লিকের মাধ্যমে আপনার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। তো ধরেন ওদের এই সাইটে যাবেন, যেমন আমার কাছে পছন্দ এই ভি থিমের ডিজাইনগুলো খুব সুন্দর এবং খুব সাজানো গোছানো, একদম সিম্পল। তারপর দ্য7 দেখতে পারেন, উডমার্ট ই কমার্স সাইট, আপাতত এটা দেখার প্রয়োজন নাই, আগে এই সাইটগুলো দেখেন। ব্রিজ দেখতে পারেন, তারপর আরেকটা খুব জনপ্রিয় ছিল, আচ্ছা 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 আচ্ছা, এই জুপিটার, এটা দেখতে পারেন। এগুলো খুব সিম্পল ওয়েবসাইট। কিভাবে দেখবেন ধরেন আমি বিথিমটা আপনাকে দেখাচ্ছি, ক্লিক করব, ক্লিক লাইভ প্রিভিউ যাব, লাইভ প্রিভিউ যাওয়ার পরে এখানে অনেক ডেমো থাকবে। এই যে দেখেন কতগুলা ডেমো, আমি দেখেছিলাম 300-র মতো ডেমো। ও বাবা, এখন তো অনেক ডেমো করছে, 712 প্রিভিউ ওয়েবসাইট। আচ্ছা, অনেক ডেমো এদের, দেখেছেন? এইগুলা দেখবেন, যেমন ধরেন ব্লগার, অ্যাডভেঞ্চার, আচ্ছা এটা অ্যাডভেঞ্চারটা দেখি, ট্রাভেলের মধ্যে, ট্রাভেল নিশের মধ্যে এটা পড়ে, তো এটা ওপেন করলাম। দেখেন ওই যে যেটা বলেছিলাম, হেডার পার্টে কি থাকবে, লোগো পার্ট, নেভিগেশন বার, এবং ওরা কি করছে দেখেন, নেভিগেশনের তিনটাই পাশে রাখছে, তিনটাই পাশে রাখছে, মানে ঘুরে ফিরে দেখবেন হেডার পার্টে কি থাকে, তিনটা পার্টই থাকবে, লোগো পার্ট, নেভিগেশন পার্ট, আর একটা হচ্ছে বাটন পার্ট। বাটনে লগ ইন বাটন থাকতে পারে, কন্টাক্ট থাকতে পারে, বা কার্ড আইকন থাকতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন যেটা নিয়ে কথা বলতেছিলাম, আচ্ছা এগুলা কেটে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। এখন এই পার্ট, আচ্ছা এই পার্টটা বলার আগে আমরা এটা বুঝতে পেরেছি তো, তাই না? যে এই হেডার পার্ট, ফুটার পার্টটা বুঝতে পেরেছি, তাই? ওকে, এখন আসি এটা একটু ডিটেলস আলোচনা করি। হাউ মেনি পার্টস আর দেয়ার ওয়েবসাইট, ওয়েবসাইটের মূলত কয়টা পার্ট থাকে, ঠিক আছে? এখন পার্টগুলা নিয়ে আমি আর একটু আলোচনা করি সহজ বোঝার জন্য।
তো আমি সবসময় চিন্তা করতাম, আপনি যদি যে কোনো বিষয়, সেটা ওয়েবসাইট, ভুলে যান ওয়েবসাইটের বিষয়, যে কোনো বিষয় শিখতে চান, তাহলে আপনার রিয়েলিটির সাথে, মানে বাস্তবতার সাথে মিল রেখে যদি আপনি শিখেন, তাহলে এটা কিন্তু বেশি দিন ক্যাপচার করবে আপনার মধ্যে। আপনি একটা পড়া পড়লেন, এটা দেখেন 24 ঘন্টা পরেই ভুলে যাবেন। আর আমি আপনাকে আজকে যেভাবে বলবো, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনার মধ্যে এটা অনেক দিন বজায় থাকবে। এখন দেখেন, আমরা মানুষ, এজ এ হিউম্যান বিং, আমাদের মধ্যেও কিন্তু অবশ্যই পার্ট আছে। কয়টা পার্ট আছে? 3টা পার্ট আছে। একটা কি? হেড, মানে মাথা, তারপর বডি, এবং একদম নিচের অংশ যেমন পা। আচ্ছা, এখন দেখেন সেম ওয়েবসাইটেরও 3টা পার্ট। এক হচ্ছে হেডার পার্ট, যেটা উপরে থাকে। তারপর হচ্ছে ফুটার, দেখেন মানুষের মধ্যে হেডার, হেড, ফুট, 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 ফুটারের ফুট, ঠিক আছে। তারপর এটার নাম দিয়েছি বডি অথবা কন্টেন্ট। কন্টেন্ট, এই যে এই পার্টটা দেখতে পাচ্ছেন, এই বডি পার্টই মূলত আমাদের পার্টগুলা থাকে। যেমন দেখেন বডির মধ্যেই কিন্তু আমাদের অনেক কিছু আছে, ঠিক তেমনি এই বডি পার্টটার মধ্যে দেখেন। আচ্ছা, এখন এই বডি পার্ট, অনেকক্ষণ তো আমরা পার্ট পার্ট নিয়ে আলোচনা করছি, তাই না? তো বডির মধ্যে আমরা পার্ট বলবো না, এগুলো বলবো সেকশন, ঠিক আছে। HTML5 এ দেখবেন ট্যাগ আছে সেকশন। তো আমরা সেকশন নিয়ে এখন আলোচনা করব, ঠিক আছে। সেকশন বিষয়টা নিয়ে একটু ডিটেলস আলোচনা করি। আসলে আমাদের এই সেকশনটাই বেশি কাজে লাগবে আমাদের ওয়েবসাইট ডিজাইন করার সময়। আমি একটা ওয়েবসাইট ওপেন করেছি এক্সট্রা থিম থেকে। আচ্ছা, এখন হেডার পার্ট আশা করি ক্লিয়ার, ফুটার পার্টও ক্লিয়ার। সেম, সেই কমন কমন একটা বিষয় থাকে, তাই না? কন্ট্যাক্ট, এখানে ইন কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, কাস্টমার হেল্প, হোটেল, এখানে অনেক লিঙ্ক আছে। এইগুলো সবগুলো হচ্ছে একটা পেজের লিঙ্ক। এই পেজ কি, এগুলো আমরা ডিটেলস আলোচনা করব। একটু আগে বলেছিলাম কপিরাইট, মানে ফুটার পার্টে কি থাকবে, এই কথাটা থাকবে। এটা কমন, মানে বেশ মোস্ট অফ দ্য ওয়েবসাইটে এই পার্টটা কমন থাকবে। যেমন এই যে এটাই যাই, এই যে সেম, এটা তো সেম থাকে, তাই না? এগুলো আপনি দেখবেন, খুঁজে খুঁজে দেখবেন। যদি প্রয়োজন হয় খাতায় টুকে রাখবেন, একটা নোট নেবেন, নোট নিয়ে দেখবেন যে ওর ফুটার এরিয়াটাই কিভাবে সাজানো এবং হেডার এরিয়াটাই কিভাবে সাজানো। দেখার পরে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি 15 থেকে 20টা ওয়েবসাইট নেন, অবশ্যই আপনার মধ্যে ক্রিয়েটিভ সেন্সটা চলে আসবে। তাহলে অনেকক্ষণ আমরা বকবক করছি হেডার ফুটার, সেকশনে আবার চলে আসি। তো সেকশনটা বোঝার জন্য আমি বেশি বলবো না, কমনই থাকে। সেকশন পার্টটা খুবই কমন। যেমন ধরেন এই যে সেকশন, এই হেডারের পর যে পার্টটা আছে, এই পার্টটাকে বলে হিরো এরিয়া। কি এরিয়া? বা কেউ হিরো সেকশন বলে, হিরো এরিয়াও বলেন, যেটাই বলেন এটাই কারেক্ট। তো হিরো এরিয়ায় কি থাকবে? একটা বড় টাইটেল থাকবে, তারপর ডেসক্রিপশন থাকবে, আর একটা বাটন থাকবে। সেম এটাই যান, এটা দেখেন কি, টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, বাটন থাকবে, কিছু রেটিং আছে, ছবি আছে, তাই না? ওকে, হিরো এরিয়াগুলো এটা কমন থাকবে। হিরো এরিয়াতে প্রত্যেকটা ওয়েবসাইটে থাকবে হিরো এরিয়া। অনেক সময় দেখবেন স্লাইড আকারে দিবে, ক্লিক করলে একটার পর একটা চেঞ্জ হবে, স্লাইড হবে। এই যে সেকশনটা, এই যে পরেই দেখেন একটা সেকশন আসছে, এখানে কি আছে? ছবি আছে, বাম পাশে ছবি, ডেসক্রিপশন, একটা বাটন, ডান পাশে ছবি।
এক্সপিরিয়েন্স লাইভ অফ মাইকনো সিটি। আচ্ছা, এই যে সেকশনটা আছে, এই সেকশনটাকে তারা কি দিয়েছে, কি হবে? অ্যাবাউট এরিয়া। তারা যে এই সিটিটা নিয়ে আলোচনা করতেছে বা এই হোটেলটা নিয়ে আলোচনা করতেছে, এটা সম্বন্ধে কিছু আপনাকে ব্রিফ দিবে এবং কি কি সুবিধা, ফেসিলিটিস কি কি আছে, সহজ ভাষায় বলতে গেলে সার্ভিস, এটা একটা সার্ভিসের পার্ট। তারা কি কি সার্ভিস দিচ্ছে। তারপর দেখেন আওয়ার ইনসাইড পিকচার। আচ্ছা, এখানে বিভিন্ন কিছু, এটা বলে পোর্টফোলিও সেকশন, এগুলো নিয়ে আমি আলোচনা করব। তারা তাদের হোটেলের বিভিন্ন ছবি নিয়ে দেখিয়েছে, বা পোর্টফোলিও না বলে এটা গ্যালারি সেকশন বলবো, ঠিক আছে? কারণ পোর্টফোলিও অনেক সময় লিঙ্ক থাকে, এখানে কোনো লিঙ্ক দেওয়া নাই যে আপনাকে একটা সাইটে নিয়ে যাবে বা একটা পেজে নিয়ে যাবে, এখানে এরকম কিছু নেই, জাস্ট গ্যালারি এরিয়া দিব এটা। তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল, এটা কমন থাকবে প্রত্যেকটা ওয়েবসাইটেই, টেস্টিমোনিয়াল এরিয়া থাকবে। এটা আবার কল টু অ্যাকশন, ঠিক আছে? এই সেকশনটা মনে রাখেন, কল টু অ্যাকশন এটাও থাকে, কমন একটা থাকে। আচ্ছা, তারপর এটাই যাই, এটাই দেখেন হিরো এরিয়া, অ্যাবাউট আস এরিয়া। ওই যে বললাম ওরা মানে ওটা নাম লিখে দিয়েছিল না, হোটেল সম্পর্কে আলোচনা করছিল, এখানে বলে দিয়েছে অ্যাবাউট আস, তাদের সম্বন্ধে একটু দেখেন। ওরা দেখেন টেস্টিমোনিয়াল এরিয়াটা কিভাবে দিয়েছে। তারপর ডে আওয়ার অপশন, আচ্ছা ব্লগ এরিয়া দিয়েছে। তারপর দিয়েছে এখানে হয়াস, কেন, মানে তাদের সম্পর্কে কিছু জানেন, মানে তারাই কেন। দেখেন এখানে এটা বলা যায় না একটা সার্ভিসের মতো, ইমোশনাল, কাইন্ডনেস, ইনোভেশন, ক্রিয়েটিভিটি, ওদের দেখেন সার্ভিসটা কি কি। গ্যালারি এরিয়া সেম দিয়েছে তারা, এখানে একটা ডেইলি অ্যাক্টিভিটিস তারা কি কি করে, একটা ভিডিও সেকশন দিয়েছে। টিচার, এটা বলে টিম সেকশন, ঠিক আছে? টিম সেকশন, দেখেন টেস্টিমোনিয়ালটা ওরা কিভাবে দিয়েছে। তার কল টু অ্যাকশন, ওই যে বলেছিলাম কমন থাকে। এই ভিডিওটা দেখবেন, এই সেকশনগুলো আজকেই যে আপনাদের মধ্যে চলে আসবে তা না। যত ডিজাইন সেকশন দেখবেন, সরি যত ডিজাইন দেখবেন, ওই সেকশনগুলো নিয়ে আলোচনা করবেন। সেকশনগুলো কি কি বলেছে এগুলো মনে রাখবেন, কমন যে বিষয়গুলো এগুলো একটা নোট করবেন, এবং নিজের মধ্যে আস্তে আস্তে ক্রিয়েটিভিটিটা বিল্ড করবে ইনশাল্লাহ। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে ওয়েবসাইটের কতগুলো পার্ট থাকে এবং এক একটা পার্টকে কি বলা হয়, বা সেকশনগুলোর নাম কি কি, এগুলা কিছুটা হলেও আপনাদের মধ্যে জানার একটা আগ্রহ তৈরি হয়েছে এবং নিজেরা শিখতে পেরেছেন। লাস্ট যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডোমেইন হোস্টিং। এই যে আমি যে এসটাতে চলে গেলাম, wpst.com লিখলাম, এটা চলে আসলো। তারপর আমার একটা ওয়েব পোর্টফোলিও সাইট আছে, এটা আপনাদের দেখাই। এই যে আমার এই সাইটটাই গেলাম, এবং এই সাইটটা খুব এখনো আমার সাইটটা তৈরি হয় নাই, খুব শীঘ্রই আমার একটা পোর্টফোলিও আসবে আপনাদের মধ্যে ইনশাল্লাহ। তো আশা করি দেখতে পারবেন 37 দিনের মধ্যেই চলে আসবে। আমি এখনো কনস্ট্রাকশন মোডে আছে। তো এই ধরনের, এই যে আমি লিখলাম আমার যে ওয়েবসাইটটা এখানে করতেছি, আহ, এই যে এটা লেখার সাথে সাথেই চলে আসলো। এখন এই কাজটা কিভাবে আসছে বা কেন আসছে, একটা কোয়েশ্চেন আসে না? আচ্ছা, এটা হলো ডোমেইন হোস্টিং থাকলে আপনার যে কোনো ওয়েবসাইট আসবে। তো ডোমেইন হোস্টিং
জিনিসটা কি বা কোথা থেকে কিনবো। বাংলাদেশে অনেক কোম্পানি আছে ডোমেইন হোস্টিং শেয়ার করে। তার মধ্যে জনপ্রিয় যেটা আমার কাছে মনে হয়েছে ইকরাটা খুবই ভালো। ওদের সার্ভিস খুবই ভালো দেয়, সাপোর্টটা খুব ভালো। আর আপনি যেখান থেকে ডোমেইন হোস্টিং নেন না কেন, সাপোর্ট যদি ভালো না দেয় তাহলে কিন্তু সমস্যা। আপনার সাইডে প্রবলেম থাকতেই পারে, তো আপনার সঙ্গে সঙ্গে যদি সলভ করে দেয় সেটা ভালো। আমি যদিও ইকরা থেকে নেই নাই, তা আমার কাছে মনে হয়েছে আমি অন্য একটা কোম্পানি থেকে নিয়েছি। আমি এটার নাম বলতে চাচ্ছি না, কারণ ওদের সার্ভিসটা আমার পছন্দ হচ্ছে না। তো আমি নেক্সট যদি যাই তাহলে আমি আপগ্রেড করব বা মাইগ্রেট করব ইকরা থেকে ইনশাল্লাহ। আরও আছে হোস্টিঙ্গার খুবই জনপ্রিয় এখন, এটাও থেকে নিতে পারেন, এটাও ভালো। ওকে, তাহলে যেমন ধরেন আপনি ব্রাউজারে একটা ওয়েবসাইট লিখেছেন, আমার এটাই লিখেছেন emujaman.com, ঠিক আছে। এই যে এমইউ জামান তারপর .com, এমইউ জামান এটা হচ্ছে একটা ডোমেইন, আর .com হচ্ছে কি ডোমেইন নেম। আশা করি বুঝতে পেরেছেন। এখন একজন ইউজার যখন এটা সার্চ দিবে ব্রাউজারে, তো এটাকে আমরা কি বলবো, ইউআরএল বলবো। ইউআরএল যখন লিখবো, একটা ওয়েবসাইট লিখি, কি লিখবো, আচ্ছা এত সময় কেন নিচ্ছি, ডাব্লিউপি অ্যাস্ট্রাটাই নেই, কারণ আমি এটা বেশিরভাগ সময়ই যাই। আমার নতুন অবস্থায় আপনারা খুব দ্রুত নিশ ওয়াইজ বেদে কিভাবে কাজ করবেন এবং ডিজাইনগুলো দেখবেন। এই যে ডব্লিউপি অ্যাস্ট্রা লিখলাম, দেখেন খুব কত ফাস্ট ওয়েবসাইটটা, খুব কম সময়েই আমার ওয়েবসাইটটা চলে এসেছে। তো এটা কিন্তু খুব চোখের পলকে মিলি সেকেন্ডে হয়। যেমন এই কাজটা আমি এখানে লিখেছি, যেমন ইউজার ব্রাউজারে লিখবে wpastra.com, তারপর এই wpastra.comটা কোথায় আছে, নিশ্চয়ই কোথাও একটা স্টোর করা আছে। তো এই স্টোরটাকে বলে সার্ভার এবং হোস্টিং। আচ্ছা তাহলে আমি একটু বলি সার্ভার কি আর হোস্টিং কি। সার্ভার হচ্ছে যেখানে মানে স্টেপ বাই স্টেপ ওরা এসএসডি কানেক্ট করে রাখে, আপনি ওই এসএসডি থেকে একটা হোস্ট ভাড়া নিয়েছেন, এটাকে বলে হোস্টিং। একটা হোস্ট ভাড়া নিয়েছেন, কেমন 1 জিবি 5 জিবি 10 জিবি একটা হোস্ট আপনি নিয়েছেন, আপনি একটা ভাড়া নিয়েছেন, আপনি কিনতে পারবেন না, একটা 1 বছরের জন্য একটা হোস্টিং ভাড়া নিয়েছেন। তারপর ওই হোস্টিং থেকেই ওই সার্ভার থেকেই কিন্তু ইউজার দেখতে পাচ্ছে, এবং এটার মাঝে একটা আইপি কানেক্ট আছে। যেমন আইপি হতে পারে 172.72.31 134 এবং 5। এটা এই আইপিটা, এই আইপিটাই আছে এটার মধ্যে, ঠিক আছে। এখন ব্রাউজারে কিন্তু নাম চিনবে না, সে কিন্তু আইপি চিনবে। তা আইপি বেঁধেই কিন্তু সে ওর কাছে যাবে আর ও ডিরেক্ট ইউজারের কাছে ফরওয়ার্ড করবে। আর যাই হোক, আইপি নিয়ে কথা না বলি, এটা আবার নেটওয়ার্কিং পার্টে চলে যাবে, দরকার নাই। কারণ ডোমেন সিস্টেমটা হচ্ছে আইপি টু ডোমেন এবং ডোমেন টু আইপিটা কনভার্ট করে নেয়। ওইটা আমার এত জানা দরকার নাই, শুধু খালি মনে রাখেন যে ডব্লিউপি এসটা দিলাম, দেওয়ার সাথে সাথেই চলে আসবে, কারণ প্রত্যেকটা নামের এগেনিস্টে আইপি ইনক্লুড করা থাকে। ওকে, আশা করি ডোমেন এবং ডোমেন নেম নিয়ে ক্লিয়ার। আর এখানে আমি কিছু রেখেছি ডোমেন নেম যেটা খুব জনপ্রিয়, যেমন .com, .net, .org, .edu, .io, .tech। তো আমি সবসময় বলবো যে .comটাই ভালো। তো আপাতত এই জিনিসগুলো আমার দরকার নাই। তো আমরা ডেভেলপার ওদের খুবই
একটা সুবিধা যে আমাদের ডোমেইন নিয়ে আমাদের কাজ করতে গেলে ডোমেইন লাগবে না। তো ডোমেইনের চিন্তা আমরা পরে করব, আগে কাজ শিখব। ঠিক আছে, কাজ শিখব, তারপর এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনি বুঝতে পেরেছেন, এবং আমি যতটুকু শেয়ার করেছি ততটুকু আপনাদের কাছে বোধগম্য হয়েছে। এবং আমি সবসময় চাই আপনাদের সাথে ডিটেল শেয়ার করার জন্য, হয়তোবা ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। তো আশা করি ভালো থাকবেন, এবং নেক্সট ভিডিওতে আমরা সরাসরি ক্লাস বেদে চলে আসব এবং বিভিন্ন HTML ট্যাগ নিয়ে আলোচনা করব। এবং অবশ্যই ভিডিও দেখার সময় নোট করবেন এবং খাতা নিয়ে বসবেন, এবং আমার ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে এটা আপনাদের বন্ধু এবং পরিচিত মানুষের কাছে শেয়ার করে দিবেন, তারাও যেন উপকৃত হয়। তাহলে আজকের মতো রাখলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।